আসসালামু আলাইকুম। তোমরা একদম খাতা দেখেই বুঝতে পারতেছো আমি সচরাচর কোনো প্রশ্ন সলভ করাচ্ছি না। বৃত্তের একদম যে জটিল প্রবলেমগুলো যেগুলা কেউ সলভ করে না, ওইগুলো এখন আমরা সলভ করব। আশা করি এইগুলো সলভ করলে বৃত্তের যে জটিল যে এমসিকিউগুলো সেগুলো তোমরা খুব ইজিলি পেরে যাবা। তো দেখো, প্রথম যে এমসিকিউটা আমি এটাকে 1 নাম্বার সিলেক্ট করছি কেন, সেটা কারণ আছে, এটা উপরে লিখলেও এটা পরে সলভ করাবো। দেখো, আগে এগুলো ক্লিয়ার হয়ে গেলো, ওটা ইজি হয়ে যাবে। একটু খেয়াল করো, এটা নর্মাল একটা প্রসেস, আমরা একটু লং ভিডিওতে এটা অলরেডি বলে দিছি যে আমার এই যে দুইটা স্পর্শক, এই দুইটা স্পর্শকের অন্তর্গত কোণ হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এই কোণটা কত ডিগ্রি, অর্থাৎ অ্যাঙ্গেল এ বি সি ইজ ইকুয়াল টু কত ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ বি সি, আমরা জানি যে বৃত্তের এই যে স্পর্শকের যে অন্তর্গত কোণ এবং তার বিপরীত যে কোণ চতুর্ভুজটা থাকে, সেটা দুইটা মিলে আমার হচ্ছে 180 ডিগ্রি হয়। তাহলে 180 ডিগ্রি, এখানে হচ্ছে আমার 45 ডিগ্রি আছে, তাহলে এটা কত ডিগ্রি হবে, 8 কত ডিগ্রি হবে, 5, আর হচ্ছে আমার হচ্ছে 3, আর হচ্ছে 1, 135 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে আমার 135 ডিগ্রি। তাহলে দেখো খুবই ইজি। তারপরে দেখো আমাদের হচ্ছে এইটা 70 ডিগ্রি, তাহলে এই কোণের পরিমাণ কত, এখানেও ঠিক একই লজিকটা আমাদের, যে আমার অ্যাঙ্গেল বিসিডি কত, অ্যাঙ্গেল বিসিডি কত ডিগ্রি, এখানেও চতুর্ভুজে আমার বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ থাকে, তার বিপরীত কোণ হচ্ছে আমার 180 ডিগ্রি হয়। তাহলে এটা যদি 70 ডিগ্রি, 180 থেকে 70 বাদ দিয়ে দিলে আমার কত হবে, আমার হচ্ছে 110, 110 ডিগ্রি হবে। খুব ইজি। তাহলে এইটা একটু খেয়াল করো, এইটাও আমাদের এখন খুব সচরাচর আসে, যে এইটা হচ্ছে আমার 80 ডিগ্রি। এখন আমাকে এইখান থেকে বের করতে হবে উল্টা, এর বহিস্থ বাইরের যে ইয়াটা বের করতে হবে, কোনটা বের করতে হবে, অ্যাঙ্গেল এ ডি ই বের করতে হবে। তাহলে এ ডি ই বের করা এটা সমস্যা না, এটা বের করলাম আমরা। তাহলে এডি হচ্ছে, এটা আমার যত হবে এইটা আমার তত, অর্থাৎ আমার যদি চতুর্ভুজের যে কোনো একটা আমরা রেখাকে যদি বর্ধিত করি, তাহলে এইটার যে কোণ তার বিপরীত, তার বিপরীত অন্তর্গত যে কোণটা সেটা সমান হয়। তাহলে এইটা 80 ডিগ্রি হলে এইটা 80 ডিগ্রি। আমি যদি এইটাকে বর্ধিত করতাম, তাহলে এইটা আর এই কোণ আমার সমান হইতো। তাহলে এটা যখন আমার 80 ডিগ্রি, তাহলে এটা 80 ডিগ্রি, এইটুকু 80 ডিগ্রি। এখন আমাকে প্রশ্ন করছে যে হাফ 80, এটা ইদানিং বোর্ডে খুব আসতেছে। তাহলে হাফ 80, এটা যদি 80 হয়, হাফ 80 তার মানে 80 ডিভাইডেড টু কত ডিগ্রি, 40 ডিগ্রি। এটা হবে হচ্ছে আমার 40 ডিগ্রি। আচ্ছা, খুব ভালো, আশা করি বুঝতে পারছো। এখন এইটা একটু খেয়াল করো, এইটা আমরা একটু ভুল করে ফেলি, তারপর একটু খেয়াল করে, আশা করি আর ভুল হবে না। দেখো, নর্মালি আমাদের এইখানে যে এইটা হচ্ছে আমার একটা বৃত্তের কেন্দ্রস্থ কোণ। তাহলে এইটা যদি আমাদের বৃত্তের কেন্দ্রস্থ কোণ হয়, এটা হচ্ছে আমার বৃত্তস্থ কোণ। তাহলে আমরা একটা উপপাদ্য অলরেডি পড়ে আসছি 8.12, এগুলোতে পড়ে আমরা ঝালাঝালা করে ফেলছি যে আমার কোনো একটা বৃত্তের কেন্দ্রস্থ কোণ আমার কি বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার মানে এটা 140, এটা হচ্ছে আমার 70 ডিগ্রি, অর্থাৎ এইটা এই বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ অর্ধেক। অবশ্যই কি থাকতে হবে, একই চাপের উপর দণ্ডায়মান। তাহলে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে এটা 140, এটা হচ্ছে 70 ডিগ্রি। তাহলে এইটা যদি 70 হয়, তাহলে এইটা কত ডিগ্রি, এইটা কত ডিগ্রি। এখন দেখো, এইটা আমি ইয়া না করে অনেকে বলবা তাহলে এখানে তো আমি 180 করে ফেলছি, বিপরীত বিপরীত, তাহলে এটা 140, এটা 40 ডিগ্রি দিলে মনে হয়ে যাবে। না, বিষয়টা এমন না। এটা দেখো, আমার কিন্তু এইখানে যে চতুর্ভুজটা দিকে দুইটা চতুর্ভুজ হয়ে গেছে, একটা চতুর্ভুজ হয়েছে এইটা, এই উকে যদি তুমি অমিট করো, এই একটা চতুর্ভুজ হয়েছে, আরেকটা চতুর্ভুজ হয়ে গেছে আমার ভিতরে। তাহলে এটা 140 হলে বিপরীত এটা এটা 40, না, এটা হবে না কিন্তু। কারণ আমার বিষয়টা হলো বৃত্ত অন্তর্লিখিত, আর তো বৃত্ত অন্তর্লিখিত হয় না, অর্ধেকের মধ্যে হয়ে গেছে, তাহলে হবে না। তাহলে এখন এইটা 70-এর সাথে আমার এই যেটা এখন বাদ দিলে, এই বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ, এইটা আমি এইটাকে কাউন্ট করবো, এইটাকে কাউন্ট করবো, এইটা কাউন্ট করবো। তাহলে এটা 70 হলে ওই দুইটা মিলে আগেরটার মতো 180 হবে। তাহলে এটা কত হবে, এটা হচ্ছে 110 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। এটা আরেকটা এমসিকিউ আছে, এটার পার্টের একটা অংশ। দেখো, এইখানে একটু খেয়াল করো যে এইখানে আমরা কি করতে পারি। এইটা একটু খেয়াল করো যে এইখানে আমাদের হচ্ছে এই কিউটা বের করতে বলছে। এটাও কুমিল্লা বোর্ডের একটা প্রশ্ন, কুমিল্লা বোর্ডের একটা প্রশ্ন। এখানে আমার কি করতে বলছে, দেখো যে এইখানে আমাদের হচ্ছে এইটা হচ্ছে 96 ডিগ্রি। আবার বর্গের মতো আমি হাতে আঁকছি তো, এটা একটু এমন হচ্ছে বর্গের মতো বা আয়তের মতো দেখা যাচ্ছে। এটা যদি 96 হয়, তাহলে দেখো তো একটা রেখা বর্ধিত অংশ করে দিছি, তাহলে এইটা এইটা কত ডিগ্রি হবে, এটা 96 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এটা যদি 96 হয়, এটা যদি 20 হয়, তাহলে 96 প্লাস 20, তাহলে কত হয়ে গেল এখানে 6, 11, 116 ডিগ্রি। তাহলে এইটা কতটি হবে, তাহলে 180 ডিভাইডেড 116 ডিগ্রি। এইটা বের করে কমেন্ট আমাকে তোমরা জানাবা। আশা করি বুঝতে পারছো। আরেকটা এমসিকিউ আছে, এখনই যাওয়া যাবে না। আরেকটা এমসিকিউ দেখো, এইটা কুমিল্লা বোর্ড 20-এর প্রশ্ন। এরা হচ্ছে যে স্টুডেন্টকে সবসময় চাই একটু দৌড়ের উপরে রাখি, টেনশনের মধ্যে রাখি। দেখো, এরকম একটা টেনশন, আগে একটু খেয়াল করো। দেখো তো এটার মধ্যে কি কি হইছে। এইখানে দেখো যে কি করছে কাজটা, যে এ বি সি ডি আমার একটা চতুর্ভুজ, ভালো কথা, বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ। এখন দেখো এইখানে কি করছে,
যে এটা বহুপদী একটা প্রশ্ন, যে বিএডি অধিচাপ, তাহলে বিএডি অধিচাপ, হ্যাঁ এডি চাপ, নিচেরটা হচ্ছে উপচাপ, আর উপরেরটা বড়, যেটা বড় থাকে সেটা হচ্ছে অধিচাপ। একটু ভালো করে রাখলে আরো সুন্দরভাবে বোঝা যেত, এটা একটু ছোট হবে, এটা বড়, তাহলে বড় যেটা অধিচাপ, আমরা যার অধীনে থাকি সেটা হচ্ছে অধিচাপ এরকম, আর ছোট আমার হচ্ছে উপচাপ, তাহলে এটা অধিচাপ, হ্যাঁ সত্য। এখন বিএডি 80 ডিগ্রি, তাহলে বিএডি কোনটুকু, বি এ ডি, এইটা হচ্ছে আমার বলা হয়েছে 80 ডিগ্রি কিনা, তাহলে এটা 80 ডিগ্রি কিনা সেটা একটু পরে বের হবে, আগে এটা একটু খেয়াল করো, যে এইটা দেখো আমার এইখানে টোটাল যে বিষয়টা, টোটাল যে বিষয়টা, যে এইখানে আমার একটা ত্রিভুজ হয়ে গেছে, তাহলে এইটা যদি আমার একটা ত্রিভুজ হয়, এটা যদি আমার একটা ত্রিভুজ হয়, তার মানে এইটা আমার কত ডিগ্রি, এইটা আমার একটা স্পর্শক হয়ে গেছে, যেহেতু যেহেতু বলা আছে যে ডিপি স্পর্শক, তাহলে স্পর্শক হলে সেটা আমার 90 ডিগ্রি হয়, তাহলে এটা টোটাল আমার 90 ডিগ্রি, তাহলে এটা যদি আমার 90 ডিগ্রি হয়, তাহলে আমরা এখানে তো একটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজের ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি যদি 180 হয়, আর এইটা যদি 90 হয়, তাহলে আমার বাকি দুইটা মিলা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে দুইটা মিলে এখানে আরেকটা শর্ত আছে, এটা হচ্ছে এক্স, এটা হলো 2x, তার মানে এইটা যা হবে এটা তার দ্বিগুণ, তাহলে 90 যেহেতু আছে খুব ইজিলি বুঝতে পারছি, এটা 2x মানে কত হয়, তাহলে আমি যদি এটাকে 30 ধরি, এক্সকে যদি আমি 30 ধরি, এটা হয় 60 ডিগ্রি, আর উপরেরটা হলো 30 ডিগ্রি, তাহলে কত ডিগ্রি, 90 ডিগ্রি হয়ে গেলো, তাহলে ইজিলি বুঝে গেলাম এইটা হচ্ছে আমার 30 ডিগ্রি, তাহলে এটা আমার হচ্ছে হ্যাঁ 30 ডিগ্রি হবে, আর এইটা 90, তাহলে এটা 90, আর কিছু বলা নাই, এটা বর্গের মতো কাজ করবে, এটা 90, তাহলে এটা 90, তাহলে এটাও 90 হবে, এটাও 90 হবে, এখানে কিছু বলা নাই, তাহলে এটা 80 ডিগ্রি আমার হবে না, তাহলে 2 নম্বর হবে না, 1 আর 2 হবে। আশা করি বুঝতে পারছো। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও যদি পেতে চাও, তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে বা কমেন্টে জানাবে, আর হচ্ছে আমরা কিছুদিন পরে আরও বড় বড় ভিডিও নিয়ে আসবো, এবং তোমরা জানাবে যে কখন বা কে কোন অধ্যায়ের ভিডিও তোমরা চাও।